নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয় 2023-তে যে না পাওয়াগুলো নিয়ে আপনি 2024-এ এন্ট্রি করছেন, সেই না পাওয়াগুলো কি পূর্ণ করবে 2024? সেই শূন্যস্থানটা কি পূরণ হবে? যে এক্সপেকটেশনটা নিয়ে আপনি 2024-এ এন্ট্রি করছেন, 2024-এ যে আশাগুলো রাখছেন সেগুলো কি পূর্ণ হবে, সেটাই আজকের বিষয়। তো আমি দুটো পাইল রেখেছি এখানে। এটা পাইল নাম্বার 1, দ্য হারমিট। এটা পাইল নাম্বার 2, 7 অফ ওয়ান্স। দুটো পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে, আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেই পাইলটি আপনি পছন্দ করুন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য হারমিট এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। আপনারা চুজ করেছেন দ্য হারমিট। আপনারা প্রচুর সেলফ রিফ্লেকশন করেছেন 23-তে। হ্যাঁ, নিজেকে কোশ্চেন করা। আমি দেখব প্রথমে 2023 থেকে আপনার না পাওয়াগুলো কি। হ্যাঁ, সেই না পাওয়ার বিষয়গুলো কি। পাইল নাম্বার 1, 2023-তে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের এনার্জি, এই পাইলের বেশ কিছু মানুষ নিজের সোল পারপাসকে ফলো করে এগিয়ে যাচ্ছেন। 2023-তে আপনারা স্টার্ট করে দিয়েছেন নিজের সোল মানে পারপাসকে, হয়তো আপনারা ফলো করতে শুরু করে দিয়েছেন। আর আপনাদের নিজস্ব কোনো মানে কি বলবো, নিজস্ব কোনো প্যাশনকে, নিজস্ব কোনো মানে একটা হয় না ইনার কল, যে কাজটা আমি ভেতর থেকে করতে চাই, এইরকম কোনো কাজের উপর আপনারা কাজ করছেন। অনেক কনফ্লিক্ট, অনেক দ্বন্দ্ব, অনেক কিছু ফেস করেছেন আপনারা, অনেক কিছু, অনেক কম্পিটিশন। হ্যাঁ, অনেকে হয়তো আপনাদেরকে অনেক রকমভাবে জাজ করেছে, যে এটা তুই কী করছিস, এইভাবে মানে কিছুই হয় না, এরকমভাবে অনেক মানুষের অনেক কিছু আপনাকে মানে অনেকের অনেক নেগেটিভ কমেন্ট আপনাকে হয়তো মানে ফেস করতে হয়েছে। কিন্তু টেম্পারেন্স এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আপনি যেন 2023-তে, আমি তো বলবো আপনি যেন নিজেকে খুঁজে পেয়েছেন। আপনি নিজেকে খুঁজে পেয়েছেন। এমন তো একটা কিছু আছে আপনার প্যাশন, যেটাকে ফলো করে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি ফল এখনও পাননি, রেজাল্ট আপনি এখনও পাননি, সাকসেস আপনি এখনও পাননি, বাট আপনি কিন্তু চলতে শুরু করেছেন। আর এখানে জাজমেন্ট, আপনার একটা না অন্য একটা মানে আপনার একটা মানে নতুন অধ্যায় শুরু হয়েছে 2023-তে। এমনিতেও জানেন তো 2023, আমি বলেছিলাম এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, এটা 1 ডিজিটে নিয়ে আসলে এটা 7 আসে। 7 হচ্ছে কেতুর সংখ্যা, মানে সংখ্যা। আমার না গলা এখনও ঠিক হয়নি, আমার ঠান্ডা লেগেছিল, গলাটা এখনও ক্লিয়ার হয়নি। তো অনেক মানে একটু হয়তো আপনাদের প্রবলেম হতে পারে, তো একটু মানে ক্ষমা করে দেবেন আমাকে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম,
আপনি আপনার কোনো মানে প্যাশনকে ফলো করে আপনি এগিয়ে যাচ্ছেন, আমি যেটা দেখতে পাচ্ছি 2023-তে। হ্যাঁ, একটা অ্যাওয়েকিং হয়েছে আপনার। হ্যাঁ, একটা অ্যাওয়েকিং হয়েছে। আপনার এখন আর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, আপনি সেদিকেই এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই দিকে এগিয়ে যেতে আপনি যেই পথ অনুসরণ করছেন, সেই পথ অনুসরণ করতে আপনাকে অনেক অনেক কনফ্লিক্ট, হ্যাঁ, অনেক অনেক কিছু আপনাকে ফেস করতে হয়েছে 2023-তে। হ্যাঁ, অনেক কিছু ফেস করতে হয়েছে, বাট স্টিল আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি 2023 আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসছে। বেশ কিছু মানুষ তো এই পাইলের স্পিরিচুয়াল জার্নিতে আপনারা মানে শুরু করেছেন 2023-তে, আপনারা স্পিরিচুয়াল একটা জার্নি শুরু করেছেন। আমি এরকম এনার্জি দেখতে পাচ্ছি। আপনারা রেজাল্ট কিছু পাননি এখনো, হ্যাঁ, শুরু করেছেন, এগিয়ে যাচ্ছেন। অনেক দ্বন্দ্ব, অনেক মানুষের অনেক কিছু আপনাকে হয়তো সহ্য করতে হয়েছে, অনেক কনফ্লিক্ট আপনার মনেও হয়তো আপনার অনেক কনফ্লিক্ট ছিল, কিন্তু আপনি সেগুলোকে দূরে সরিয়ে নিজের মানে ইনার কল, হ্যাঁ, নিজের যে ইনার কল সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেছেন। বললাম তো 2023-তে আপনাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। হ্যাঁ, অনেক দ্বন্দ্ব ছিল আপনার মনে। হ্যাঁ, এই যে কনফ্লিক্টটা, এটা কিন্তু আপনার ভিতরকারও। আপনার মনে অনেক কনফ্লিক্ট ছিল যে আমি যেই কাজটা করতে চাইছি সেটা কি আমি করতে পারবো, হ্যাঁ, আমি কি করে করব, অনেক অনেক কনফিউশন ছিল আপনার মধ্যে, অনেক দ্বন্দ্ব ছিল। বাট আপনার প্যাশন, হ্যাঁ, যে না আমাকে ওই কাজটা করতেই হবে, তো সেই প্যাশনের জন্য আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনি রিডিংটা দেখছেন, হ্যাঁ, আপনি আপনার কাজটা ভীষণ মন দিয়ে করছেন। কেউ কেউ তো এই পাইলে বেশ কিছু মানুষ স্পিরিচুয়াল জার্নিতে আছেন, হ্যাঁ, যারা শুরু করে দিয়েছেন 2023-তে পথ চলা। আর তাছাড়াও বেশ কিছু মানুষ আছেন যারা নিজের ইনার কল, নিজের প্যাশনকে ফলো করে আপনারা কিছু মানে করছেন। হ্যাঁ, আপনাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, নতুন করে যেন জীবনকে আপনারা শুরু করেছেন 2023-তে। অনেক দ্বন্দ্ব, অনেক কনফ্লিক্ট, অনেক কিছু ছিল, বাট আপনারা সেগুলোকে দূরে সরিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। যদি আমি না পাওয়া বলি, না পাওয়া এখানে এটাই যে মানে বললাম না কাজটা আপনারা শুরু করেছেন, সেই সেই কাজটার মানে একটা রেকগনাইজেশন, হ্যাঁ, মানে আমি তো বললাম মানে কাজটা তো করছেন কিন্তু এখনও আপনারা সেরকম রেজাল্ট পাননি। হ্যাঁ, সেই না এখানে 2023 না পাওয়া বলতে এটাই বোঝাচ্ছে যে রেজাল্টটা কী, হ্যাঁ, এরপরে কি, আমি তো করছি, আমি তো এগিয়ে যাচ্ছি, এরপরে কি, এটাই আমি দেখতে পাচ্ছি। তো দেখব 2024-এ কি আসছে এই না পাওয়াটা, মানে এই যে আপনার কোশ্চেন, আমার তো মনে হচ্ছে আপনার পাইল নাম্বার 1 আপনাদের কোশ্চেন এটাই, আমি তো কাজটা করছি, আমার ভেতর থেকে করছি, এই কাজটা আমি ভেতর থেকে করতে চেয়েছিলাম। অনেক কনফ্লিক্ট, অনেক দ্বন্দ্ব ছিল আমার মনে, বাট আমি অনেক কিছু ফেসও করতে হয়েছে। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমরা যখন কোনো প্যাশন, হ্যাঁ, নিজেদের ইনার কলকে ফলো করে এগিয়ে যাই না, ওই পথে যতই বাধা আসুক, হ্যাঁ, যদি মানে সেটা আমাদের পারপাস হয়, লাইফ পারপাস হয়, হ্যাঁ, বিলিভ মি, সেই যতই অবস্টাকেল আসুক, যতই আউট অফ কন্ট্রোলে চলে যাক না কেন, হ্যাঁ, একটা হেল্প আসে, হ্যাঁ, ইউনিভার্স থেকে একটা হেল্প যেন আসে। মানে আপনি মানে পরের স্টেশনে যাবেন, দেখবেন একজন আপনার জন্য, আপনার হেল্পের জন্য দাঁড়িয়ে আছে, তারপরের নেক্সট স্টেশনে যাবেন, দেখবেন আরেকজন আপনার হেল্পের জন্য দাঁড়িয়ে আছে। এরকম কিন্তু হয়, আমি এটা এক্সপেরিয়েন্স করেছি। যখন আপনি নিজের ইনার কল, নিজের প্যাশনকে ফলো করে এগিয়ে যাবেন, একটা সাহায্যের হাত আপনি পেয়ে যাবেন, যতই অবস্টাকেল আসুক না কেন আপনি এগিয়েই যাবেন। তো যাই হোক, এরকমই জার্নি ছিল আপনার 2023। হ্যাঁ, এসেছে অবস্টাকেল, কিন্তু আপনি কিন্তু আটকে থাকেননি, আপনি এগিয়ে গেছেন। আর হ্যাঁ, নিশ্চয়ই এসেছে হেল্পিং হ্যান্ড, তো এসেছে, মানে
তারা হয়তো ঈশ্বরের দূত হয়েই আসে আমাদের জীবনে। যাই হোক, তো এই যে আপনাদের কোশ্চেন পাইল নাম্বার 1, যে আমি তো শুরু করে দিয়েছি, আমি তো এগোচ্ছি আমার ইনার কলকে ফলো করে, আমার আমার যে প্যাশন, যার প্রতি আমি এতটা প্যাশনেট, সে ফলো করে যে আমি এগোচ্ছি, এরপরে কি? এটাই আপনাদের না পাওয়া হতে পারে, বা এটাই আপনাদের 2024 থেকে এটাই আপনাদের এক্সপেকটেশন হতে পারে। তো দেখব 2024-এ কি আসছে। এই কার্ডটা জাম্প করে এলো, তো আমি নিয়ে নিলাম নাইট অফ সোর্স, টেন অফ কাপস, থ্রি অফ কয়েন্স, eight of wands, and the hanged man. Bottom of the deck এসেছে দ্য টাওয়ার, ঝড়। 2024 যে মানে এই কার্ডটা দেখে আমার এটা মনে হচ্ছে, একটা হিন্দিতে একটা কথা আছে, ভগবান জব দেতা হয় তব ছাপ্পর ফাড়কে দেতা হয়। হ্যাঁ, তো এইরকমই আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি 2024-এ। ফার্স্ট কার্ড এটা জাম্প করে এসেছিলো, ওটা আমি নিয়েছি, এটা নিজে থেকে এসেছিলো, নাইট অফ সোর্স। ভীষণ ফাস্ট গতি থাকবে আপনাদের যে প্রগ্রেশন, হ্যাঁ, আপনারা যে এই জার্নিটা শুরু করেছেন 2023-তে, তার যে মুভমেন্ট সেটা ভীষণ ফাস্ট থাকবে, ভীষণ ফাস্ট। হ্যাঁ, ভীষণ ফাস্ট। 2024 আপনাদের জীবনে একটা স্টেবিলিটি নিয়ে আসবে। হ্যাঁ, আপনার উইশের দিকে, আপনার স্বপ্ন পূরণের দিকে আপনি খুব মানে ভীষণ, একটা মোশন থাকে স্লো, একটা থাকে ফাস্ট, এটা ফাস্টের থেকেও ফাস্ট। মানে নাইট অফ সোর্স হচ্ছে মাইনার আরকানার সব থেকে মানে ফাস্ট হচ্ছে কার্ড, হ্যাঁ, মানে গতির দিক দিয়ে। তো আমি দেখতে পাচ্ছি আপনি আপনার উইশের দিকে খুব তাড়াতাড়ি, আপনার যে উইশ, আপনার যে স্বপ্ন, আপনার যে গোল, হ্যাঁ, যেই লক্ষ্যটা নিয়ে আপনি 2023-তে আপনি যাত্রা শুরু করেছিলেন, আপনি জার্নি শুরু করেছিলেন, সেই উইশের দিকে আমি দেখতে পাচ্ছি আপনি খুব মানে ফাস্ট আপনি এগোচ্ছেন। হ্যাঁ, খুব দ্রুততার সঙ্গে আপনি সেদিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আরও একটা আমি এনার্জি দেখতে পাচ্ছি এখানে, দ্য হারমিটকে ক্যারিফাই করেছে থ্রি অফ কয়েন্স। 2023-তে অনেক মানুষ আপনার কথা শুনছে, আপনি যেন অনেক এই পাইলের বেশ কিছু মানুষ আমি এমনও দেখতে পাচ্ছি, আপনারা অনেক মানুষকে গাইড করছেন। বললামই তো, অনেক মানুষ এই পাইলের স্পিরিচুয়াল জার্নিতে আছেন। হ্যাঁ, তো সেই জার্নিটাতে আপনারা আরও এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা, আমি দেখতে পাচ্ছি মানে বহু মানুষ আপনার কথা শুনছে, বহু মানুষকে আপনারা অ্যাট্রাক্ট করছেন। যদি কেউ যদি আপনাদের কাজ পণ্ড করার চেষ্টা করে, বা কেউ যদি আপনাদের এই যে এই কনফ্লিক্টগুলো আপনারা 2023-তে ফেস করে এসছেন, হ্যাঁ, অনেক বাধা দ্বন্দ্ব, বাট 2024-এ এরকম যদি কেউ থাকে, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঈশ্বর আছে আপনাদের সাথে। আপনারা এগিয়ে যান। পাইল নাম্বার 1। 2024 আপনাদেরকে অনেক দেবে। 2024 আপনাদের মানে মনে রাখার মতন একটা বছর হতে চলেছে। মানে আমার এই তার টাওয়ার কার্ডটা দেখে আমার এটাই মনে হলো, যে ওই তো বললাম যে ভগবান জব দেতা হয় ছাপ্পর ফাড়কে দেতা হয়। হ্যাঁ, এই যে কনফ্লিক্ট যেটা আমি বললাম না, এই যে কনফ্লিক্ট, হ্যাঁ, কিছু দ্বন্দ্ব, কিছু মানে এটা আপনার ভিতরকারও হতে পারে, বা অনেক সময় মনে হয় এই কাজটা আমি কি করে করব, আমি তো এটা জানি না, আমি তো এটা পারি না, কিন্তু আমি তো এই কাজটা করতে চাই। এরকমও অনেক সময় সিচুয়েশানে আমরা পড়ে যাই। আমি যেটা বলছিলাম, যে একটা হেল্পিং হ্যান্ড সবসময় এসে যায় ইউনিভার্সের কাছ থেকে, যেটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি। হ্যাঁ, তো সেটাই এখানে 8 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্সকে ক্যারিফাই করলো 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স আমার কাছে একটা ঈশ্বরের ব্লেসিং।
হ্যাঁ, এটা এটা যেন একটা ইউনিভার্সাল এনার্জি। দেখবেন সেই ব্লেসিংটা 2024-এও আপনাদের সাথে থাকবে। হ্যাঁ, যতই অবস্টাকেল আসুক না কেন আপনাদের সাথে ঈশ্বরের আশীর্বাদ থাকবে এবং আপনারা এগিয়েও যাবেন। তো একদম ভয় পাবেন না। 2024 এই যে আপনি যে যাত্রাটা শুরু করেছেন, যে জার্নিটা শুরু করেছেন, যে কোশ্চেনটা এই মুহূর্তে আপনার মধ্যে আছে যে এরপরে কী, হ্যাঁ, তো আমি তো বলছি অনেক সফলতা নিয়ে আসছে 2024, অনেক স্টেবিলিটি। হ্যাঁ, মানে হ্যাংড ম্যান, হ্যাঁ, মানে আপনার জীবনকে দেখার চিন্তা ভাবনাই যেন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তো আপনার অনেক মানুষ এখানে স্পিরিচুয়াল জার্নিতে আছেন এবং নেক্সট ইয়ারে বহু মানুষ আপনাদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে। আপনারা যেন ভাষণ দিচ্ছেন আর অন্যরা যেন শুনছে আপনাদের কথা। আর 2024-এ আপনার ফ্যামিলি লাইফ, হ্যাঁ, ফ্যামিলি লাইফ ভীষণ ভীষণ ভালো যাবে। আপনি আপনার ফ্যামিলির হ্যাপিনেসকে যেন ম্যানিফেস্ট করছেন 2024-এ। দেখুন এখানে মেইন কার্ড ছিল দ্য হারমিট। হ্যাঁ, দ্য হারমিট একটা একটা মানে একাকিত্ব, আপনি 2023-তে যা কিছু করেছেন সব যেন মানে একটু একাকিত্বেই কাটিয়েছেন। হ্যাঁ, একটা সেলফ রিফ্লেকশন, আমি কি করতে পারি, হ্যাঁ, এরপরে আমার কি করা উচিত, সেটা আপনি নিজের সাথে কাটিয়েছেন। কিন্তু সেখানে 2024-এ আপনি আপনার ফ্যামিলির হ্যাপিনেসকেও যেন ম্যানিফেস্ট করছেন। আপনার ফ্যামিলির সাপোর্ট আপনি পাবেন, আপনার ফ্যামিলিও যেন মানে একটা ফ্যামিলিতে যেন একটা হ্যাপি একটা মুভমেন্ট, একটা হ্যাপি মানে একটা এনভায়রনমেন্ট যেন ক্রিয়েট হচ্ছে 2024-এ। ওকে, পাইল নাম্বার 1। তো হ্যাঁ, মানে অনেকখানি আপনি যা কিছু চাইছেন আমি তো বলবো তার থেকেও বেশি কিছু 2024 আপনাকে দিয়ে যাবে। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, 7 অফ ওয়ান্স। যারা এই কার্ডটি চুজ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। 2023-র যে না পাওয়াগুলো, সেগুলো কি 2024 পূরণ করবে? যে না পাওয়াগুলো নিয়ে আপনি 2024-এ যাচ্ছেন, যে এক্সপেকটেশনগুলো আপনি 2024-এ রাখছেন, সেগুলো কি পূরণ হবে? আচ্ছা, আমি প্রথমেই বলি আমার গলাটা এখনও ঠিক হয়নি। হ্যাঁ, বলেছিলাম আগের ভিডিওতে আমার ঠান্ডা লেগেছে, তো প্লিজ একটু কনসিডার করবেন। আগে আমি দেখব 2023-র না পাওয়াগুলো কি। Eight of Cups, 5 of Cups, the World, and 8 of Wands. পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি 2023 যে জার্নিটা ছিল আপনাদের, কিছু একটা রিগ্রেট, হ্যাঁ, কিছু একটা কষ্ট, সাডেন, হ্যাঁ, আপনার মধ্যে মানে কোনো একটা সাডেন কোনো একটা মানে কষ্ট, হ্যাঁ, যেটা যেন আপনাকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। একটা মানসিক যন্ত্রণা। আপনি আপনার চারপাশে একটা মানে কি বলবো, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। হ্যাঁ, প্রয়োজন ছাড়া আপনি কারোর সাথে সেভাবে এনার্জি এক্সচেঞ্জ করেননি। আর একটু ভালো করে বলতে গেলে আপনি একটু ইন্ট্রোভার্ট ছিলেন 2023-তে। আপনি যেন আপনার চারপাশে একটা গণ্ডি মানে ওই বলে না লক্ষ্মণ রেখা, সেরকম যেন একটা মানে রেখা ক্রিয়েট করে রেখেছিলেন। তার বাইরে আপনি বেরোবেন না
এবং তার ভেতরে আপনি কাউকে প্রবেশ করতে দেবেন না, এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটা দুঃখ নিয়ে আপনি ছিলেন 2023-তে। নিজেকে সেভাবে কারোর সামনে সেভাবে মানে নিজের কথাগুলো, নিজের মনের দুঃখগুলো কারোর সামনে সেভাবে শেয়ার করেননি, আপনি নিজের সাথেই কাটিয়েছেন। এবং মানে কেউ আপনার কাছে আসতে চাইলে আপনার মনের কাছে কাউকে আপনি পৌঁছতেও দেননি, আপনি সেখানেও একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিলেন। সমস্ত কিছু আনন্দ, সমস্ত কিছু সেলিব্রেশন, সব কিছু থেকে আপনি বিমুখ। হ্যাঁ, 2023 এনার্জিটা কিন্তু আমি এইরকমই দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 2, খুব যে এনজয় করে কাটিয়েছেন আমি সেটা দেখতে পাচ্ছি না। 2023-তে আপনাদের কোনো একটা কিছু একটা ক্ষতি হয়ে গেছে, মানসিক ক্ষতি, কোনো একটা সাজানো জিনিস অগোছানো হয়ে গেছে। ইমোশনালি তো আপনি খুব একটা ভালো ছিলেন না। হতে পারে আপনি হয়তো অনেকের সাথে মিশেছেন, কথা বলেছেন, কিন্তু সেটা ওই উপর। হ্যাঁ, আপনার মনের গভীরে আপনি কাউকে প্রবেশ করতে দেননি, সেখানে কিন্তু একটা বাউন্ডারি ছিলই। আপনি রেজিস্ট করেছেন। সাডেন কোনো একটা দুঃখ আপনাকে মানে পরিবর্তন করে দিয়েছে, একটা কষ্ট নিয়েই আপনি কাটিয়েছেন 2023 জার্নিটা আপনার এইরকম ছিল। এই সাইকেল যেটা আমি বললাম, আপনি মানে সব কিছু থেকে বিমুখ, মানে সব কিছু থেকে নিজেকে মানে আইসোলেট করে রেখেছিলেন। এবং একটা কষ্ট, একটা দুঃখ, মানে ব্যাপারটা এইরকমও যে আমি সবাইকে কি করে মুখ দেখাবো। হ্যাঁ, এরকম মানে এই যে দেখুন না, মুখ লুকিয়ে বসে আছে, এও দেখুন মুখ মানে উপাস করে বসে আছে, মানে আমি কি করে মানুষকে ফেস করব, আমি কাউকে ফেস করতে পারছি না। হ্যাঁ, এরকম একটা কষ্ট আপনাদের মধ্যে কাজ করেছে 2023-তে। আপনি মানে কারোর সাথে সেভাবে এনার্জি এক্সচেঞ্জ করেননি, মানে সেভাবে লাইফটাকে এনজয়ই করেননি, নিজের একাকিত্বেই আপনি মানে মানে নিজেকে সব কিছু থেকে আইসোলেট করে রেখেছিলেন। দেখুন, বটম অফ দ্য ডেকেও এসেছে 4 অফ প্যান্টিকলস, মানে রেজিস্ট, মানে সব কিছুকে আপনি রেজিস্ট করছেন। পাইল নাম্বার 2, আমি যদি বলি যে 2024-এ আপনার এক্সপেকটেশন, তাহলে আপনার এক্সপেকটেশনটাও এটাই হবে না যে মানসিক শান্তি। হ্যাঁ, একটা মানসিক শান্তি আপনারা চাইছেন 2024-এ, এই কষ্টটা থেকে আপনারা বেরোতে চাইছেন। ওকে, তো আমি দেখব 2024 আপনাদের জীবনে কি ঘটতে চলেছে। Ten of Coins, Page of Wands, 5 of Coins, the Hierophant, and 4 of Swords. বটম অফ দ্য ডেকে এলো দ্য টাওয়ার। মজার ব্যাপার, এর আগের পাইলেও 2024-এর মানে নিচের যে কার্ডগুলো নিয়েছিলাম সেখানে বটম অফ দ্য ডেকে তার টাওয়ারই এসেছিল। তো পাইল নাম্বার 2, যেটা আমি বলছিলাম, যে এই দুঃখটা, যে কষ্টটা নিয়ে আপনি
মানে বসে আছেন 2023-তে, 2024-এ সে মানে সেইখান থেকে তো আপনারা বেরোচ্ছেন, সেখান থেকে আপনারা বেরোবেন। হ্যাঁ, একটা পিস, হ্যাঁ একটা পিস যেটা আপনারা খুঁজছিলেন, সেই পিসটা আপনারা 2024-এ পাবেন। আরও একটা কথা বলবো, যদি আপনাদের ম্যারেজ, হ্যাঁ ম্যারেজ সংক্রান্ত কোনো মানে কষ্টের জায়গা থেকে থাকে, বিবাহ সংক্রান্ত, তাহলে আমি দেখতে পাচ্ছি 2024-এ আপনাদের এই পাইলের বেশ কিছু মানুষের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, বা বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেটা মিটে যাবে 2024-এ। হুম, তো আপনি আপনার পিসকেই ম্যানিফেস্ট করছেন। 2024-এ আপনার লাইফে অনেক পিস আসবে। আর দেখুন এখানে 10 অফ কয়েন্স, হ্যাঁ আপনি আস্তে আস্তে মানে সেই মানে পরিবার যে মানে যাদের সাথে আপনি নিজেকে আলাদা করে, যাদের থেকে আপনি নিজেকে আলাদা করে রেখেছিলেন, মানে কি বলবো, আপনার পরিবার বা আপনার সোসাইটি, হ্যাঁ তাদের সাথেও আপনি আস্তে আস্তে দেখবেন এবার আপনি তাদের সাথেও যেন এবার আস্তে আস্তে মিশতে পারছেন। এই যে আপনি নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, সেই জায়গা থেকে আপনি অনেকটাই সরে আসছেন। হুম, আর একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি, এই যে 5 অফ কাপস, একটা রিগ্রেট, হ্যাঁ দ্য হ্যারোফেন্ট এসছে এখানে। হতেই পারে যে আপনাকে কেউ বোঝালো, কেউ আপনাকে মানে একটা গুরুর মতন আপনার জীবনে গুরুর ভূমিকা পালন করলো, যে আপনাকে বোঝালো যে ভাই এত কিছু হয়নি, হ্যাঁ এত রিগ্রেট, এত দুঃখ পাওয়ার মতন কিছু হয়নি। 3টে কাপ পড়ে গেছে তো কী হয়েছে, পিছনে 2টো কাপ আছে, দেখুন এখানে পিছনে তো 2টো কাপ আছে। হ্যাঁ কেউ কোনো কোনো 2024-এ আপনি আপনার গুরুকে ম্যানিফেস্ট করছেন, যে আপনাকে সঠিক রাস্তা দেখাবে। তো একজন ভালো গুরুকে, একজন গুরু যে যে আপনাকে গাইড করছে, যে আপনাকে সাপোর্ট করছে, সেই রকম গুরুকে আপনি 2024-এ ম্যানিফেস্ট করছেন, তাহলে আপনার লাইফে পিস আসবে না? পিস আসতে বাধ্য। হ্যাঁ এই লোনলিনেস, 5 অফ কয়েন্স, এটা তো কেটেই যাচ্ছে, এটা কাটতে বাধ্য। আপনার মধ্যে একটা যে উৎসাহটা হারিয়ে ফেলেছিলেন আপনি, হ্যাঁ দেখুন একদম উৎসাহ নেই, আপনি নিজেকে একদম সব কিছু থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন। 2024-এ সেই উৎসাহটা আসবে আবার, সেই ফ্রেন্ড ফ্যামিলি মানে সোসাইটি, সবার সাথে যে একটা মেশার, হ্যাঁ সবার সাথে এনজয় করার সেই উৎসাহটা আপনি আবার ফিরে পাবেন। বললাম তো বেশ কিছু মানুষের বিয়ে নিয়ে হয়তো একটা টেনশন ছিল, সেই সমস্যাটা কেটে যাচ্ছে। আবার আমি এটাও দেখতে পাচ্ছি, যদি কারো ফিনান্সের, হ্যাঁ মানে তার আর্থিক পরিস্থিতি নিয়ে যদি কোনো মানে সমস্যা ছিল, তো সেইটাও কেটে যাচ্ছে, কারণ এখানে 10 অফ কয়েন্স, হ্যাঁ আপনি আপনার অ্যাবান্ডেন্সকেও অ্যাট্রাক্ট করছেন, আপনি মানে ফিনান্সিয়াল মানে আপনার ফিনান্স, সেখানেও আপনি প্রগ্রেশন দেখতে পারবেন। হুম, তবে কি এখানে দ্য টাওয়ার, অনেক কিছু আপনাকে রিলিজ করতে হবে, অনেক কিছু আপনার জীবন থেকে রিলিজ হয়ে যাবে। রিলিজ তো করতেই হবে, দেখুন এই এনার্জি, এটা একটা ল্যাক মেন্টালিটি, এরকম একটা নেগেটিভ এনার্জি নিয়ে থাকলে কখনো কি এরকম পজিটিভিটি, এই পজিটিভিটিগুলো যে আমি বললাম এগুলোকে কি অ্যাট্রাক্ট করা যায়? আগে পজিটিভ থাকতে হবে, পজিটিভিটি নিজের মধ্যে আনতে হবে, তবেই আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। তো দ্য টাওয়ার আমাকে এটাই বলছে যে আপনার মধ্যে থেকে অনেক কিছু আপনাকে রিলিজ করতে হবে, আপনি না করলেও ডিভাইন করে দেবে। তো এইগুলো রিলিজ করুন। 2024-এ আপনি যে শান্তিটা চাইছিলেন, হ্যাঁ অনেকের তো আমি বললাম বিয়ে নিয়ে আপনারা অনেকে টেনশনে ছিলেন হয়তো, হ্যাঁ তো সেগুলো কেটে যাবে, সেগুলো কেটে যাবে। কিছু একটা সিদ্ধান্ত তো আসবেই, হ্যাঁ কিছু একটা সিদ্ধান্ত আপনারা নেবেন। এই যে দ্য টাওয়ার, হ্যাঁ দ্য টাওয়ার যখন আসে তখন
ঝড় নিয়ে আসে, কিন্তু এটা এমন একটা ঝড়, এই ঝড় থামলে সব কিছুকে যেন শান্ত করে দেয়। হ্যাঁ, অশান্ত মনকেও শান্ত করে দেয়। এবং এটা সবসময় মানে কি বলবো, পজিটিভিটিই নিয়ে আসে। এটা এমন, বললাম না, রিলিজ করতে হবে আপনাকে। যেগুলো আপনাকে, আপনার জন্য আনহেলদি, আপনি সেগুলোই রিলিজ করছেন। হ্যাঁ, বললাম এই নেগেটিভিটিগুলো তো আপনাকে রিলিজ করতেই হবে, নাহলে আপনি এই পজিটিভিটিগুলোকে কী করে অ্যাট্রাক্ট করবেন। তো পাইল নাম্বার 2, আমি যেটা দেখতে পাচ্ছি 2024-এ আপনারা আপনাদের হ্যাপিনেস, হ্যাঁ, আপনি যে সব কিছু থেকে আলাদা হয়ে গেছিলেন, সেখানে আপনি আবার অ্যাসোসিয়েটেড হচ্ছেন আপনার ফ্যামিলির সাথে, সোসাইটির সাথে, আপনার পরিবারের সাথে। আপনি আপনার পরিবারের হ্যাপিনেসকে অ্যাট্রাক্ট করছেন, আপনার লোনলিনেসটা কেটে যাচ্ছে। কোনো গুরু, কেউ এই পাইলের একটা গুরুকে ম্যানিফেস্ট করছেন আপনার লাইফে, যে আপনাকে বোঝাবে যে ভাই এটা, এই গুরু কিন্তু যে কেউ হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, আপনার কোনো রিলেটিভ হতে পারে। মেন কথা, এই 5 অফ কাপস থেকে যে বেরোনোর, এই এনার্জি থেকে বেরোনোর চাবিকাঠিটা আপনি খুঁজে পাবেন। এটা আপনি খুঁজে পাবেন। যে কারণেই আপনি মানে এইভাবে নিজেকে আলাদা করে নিয়েছিলেন, সেইগুলোর সমাধান আসছে, এবং আপনি আবার মানে আপনার হ্যাপি লাইফে ফিরে যাচ্ছেন। যে এইগুলো থেকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছিলেন, যে আমার ভাল লাগছে না। দেখুন 9 অফ কাপসটা এইদিকে আছে, আর এই মানুষটা, কাপস হচ্ছে ইমোশন। হ্যাঁ, মানে এ যেন নিজের ইমোশন থেকে যেন বিমুখ হয়ে গেছে। তো সেই জায়গাটাতে আপনার পেজ অফ ওয়ান্স, সেই জায়গাটাতে আপনি আবার, আপনার মধ্যে আবার উৎসাহ আসছে। ওকে, পাইল নাম্বার 2। তো অনেকখানি পূরণ করবে আপনি যেই মানে জায়গায় আছেন 2023 থেকে, যে না পাওয়াগুলো নিয়ে যাচ্ছেন। 2024 আপনাকে হতাশ করবে না, আপনি 2024 থেকে অনেক কিছুই পাবেন। তো পাইল নাম্বার 2, এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি ফার্স্ট টাইম আপনি আমার ভয়েস শুনে থাকেন, যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।